নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম চিকেন রেজালা। রোজ রোজ তো আমরা চিকেনের আলু ঝোল, চিকেন কষা খাই। তো আজ একটু ঘরোয়াভাবে চিকেন রেজালা তৈরি করলাম। চিকেন রেজালা করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে 100 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি এটা চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। আমি চিকেনের মধ্যে কিন্তু লবণ মেশানি, এই টক দইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। লবণ দিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়ে এবার কিন্তু চিকেনের ওপরে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, একদম স্মুথ করে মেখে নিতে হবে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পর ঢাকনা খুলে এর মধ্যে আমি আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। যদিও আমি পেঁয়াজ বেটে নিইনি, আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ বাটলে কিংবা মিক্সিতে দিলে কিন্তু প্রচুর পরিমাণে জল জল হয়ে যায়, এভাবেই আমার সুবিধা হয়। এবার এইগুলো দিয়েও কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কিন্তু এইভাবে মেখে নিয়েছি, যতক্ষণ না চিকেনের সঙ্গে এই মশলাগুলো মিশে স্মুথ হয়ে আসছে। চিকেনটাকে প্রায় 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছি। আর এইদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিলাম এলাচ, 3টে মতো এলাচ দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটু দারচিনি আর কিছুটা পরিমাণে গোটা জিরে। এখানে সাজিরে চাইলেও অ্যাড করা যেতে পারে। যাই হোক, এটা অ্যাড করে দিয়ে বেশ ভালোভাবে এটা থেকে যখন একটা সুন্দর স্মেল আসতে থাকবে, তখন এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি, একদম খুব কম পরিমাণে এটা না দিলেও চলবে, তবু আমি একটু বেশ সুন্দর গন্ধ আসবে এই ফোড়নটা থেকে, ওই জন্য আমি খুব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দেওয়ার পর ওটা বেশ ব্রাউন কালার হয়ে আসলে চিকেনগুলোকে তুলে আমি ওই মশলা থেকে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে কিন্তু খুব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, কারণ এখন চিকেন থেকে কিন্তু খুব বেশি পরিমাণে জল ছাড়তে থাকবে। তো এইবার অনেকটা পরিমাণে চিকেনটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এটা ঢেকে দিতে হবে। আর খুব সামান্য পরিমাণে, এই রেসিপিতে কিন্তু হলুদ না দিলেও চলে, কিন্তু আমরা হলুদ ছাড়া কোনো রান্না খাই না, তাই 1 চিমটি হলেও আমরা হলুদ অ্যাড করে দিই। চিকেনটা মশলা থেকে তুলে নেওয়ার পর বাটির মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু এবার অ্যাড করে দিলাম। চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে দিয়ে এসছে, এই রান্নায় কিন্তু কোনো জল অ্যাড করার দরকার নেই। এইবার আমি এটাকে অ্যাড করে দেওয়ার পর বেশ ভালোভাবে গরম করে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তলা প্রায় 10 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটাকে তুলেছি। তো এই রকম একটা পর্যায়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো এটা ভালোভাবে না কষলে কিন্তু খেতে ভালো হবে না। এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আর পোস্ত আমি একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, তো ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করে দিলাম। এই রেসিপিটির জন্য কিন্তু কোনো লঙ্কার গুঁড়োর দরকার নেই, সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োর ঝাল থাকবে। এইগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি কিন্তু গোলমরিচ গুঁড়োটাকেও খুব ভালো করে এর মধ্যে অ্যাড করে দিলাম আর চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। তো ঝালের পরিমাণ নিজেরা বুঝে দেবেন। আর কয়েকটা গোটা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিলাম। আর এটাকে 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর ঢাকনাটা 1-2 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে। এবার কিন্তু আমাদের চিকেন রেজালা প্রায় রেডি। একটুখানি মিষ্টি দিলেও দিতে পারো, নাও দিতে পারো। এবার কিন্তু অন্য একটি পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি। তো ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি ওপর থেকে 1 চামচ ঘি চারিদিকে ছড়িয়ে দেব। খুব সুন্দর গন্ধ আসছে। তো আজকের রেসিপি এখানেই শেষ।